পর্যটন ভিসায় গিয়ে এরপর শুরু করে ভিক্ষাবৃত্তি। দিনভর ভিক্ষা করে কামিয়ে নিচ্ছিল কয়েক লাখ টাকা। নেই চাকরি বাকরির কোনো ঝামেলা। কেউ দাঁড়িয়ে মসজিদের সামনে, কেউ আবার শপিং মলের গেটের পাশে। মুখে করুণ ভঙ্গি নিয়ে বলছে, আমি অসুস্থ, খাবার নেই, দেশে টাকা পাঠাতে হবে। মানবিকতাকে পুঁজি করে আরব আমিরাতের মতো ধনী দেশে রীতিমতো ভিক্ষা বাণিজ্য চালাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। সব মিলিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 60,000 দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 15 লাখ টাকা। দুবাই পুলিশের অভিযানে ধরা পড়ে অভিনব এই প্রতারক চক্রের 41 জন সদস্য। এই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোটা অঙ্কের অর্থ। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে এই ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতদের আটক করা হয়। জানা গেছে, আটককৃতদের সবাই আরব বিশ্বের নাগরিক। তারা অবস্থান করছিল একটি নামি দামি হোটেলে। সেখান থেকেই বেরিয়ে চালিয়ে যাচ্ছিল ভিক্ষাবৃত্তি। এই চক্রটিকে ধরতে আল মিসবাহ নামের বিশেষ অভিযান চালায় দুবাই পুলিশ। তদন্তে উঠে আসে, তসবি বিক্রির আড়ালে বিভিন্ন জায়গায় চলছিল এই ভিক্ষাবৃত্তি। নাটকের শুরু একটি ফোন কলে। এক ব্যক্তি পুলিশকে জানান, কিছু লোক তসবি বিক্রির নামে আসলে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে। সঙ্গে সঙ্গে পুলিশের ডিটেকটিভ টিম শুরু করে দেয় অভিযান। তদন্তে দেখা যায়, 3 জন ব্যক্তি মসজিদের সামনে তসবি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন এমন ভাবে, যা দেখে যে কেউ বাধ্য হবেন ভিক্ষা দিতে। এইভাবে প্রতিদিন তারা কামিয়ে নিচ্ছিল হাজার হাজার দিরহাম। সঙ্গে ছিলাম আমি জয়ী হাসান। এতক্ষণ দেখছিলেন বিদেশ টিভি।